Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে রাইট এ শর্ট নোট অন ডিকাডেন্ট প্লে, অর্থাৎ ডিকাডেন্ট প্লের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের ভিডিওতে আমরা করব। The term decadent play is one of the remarkable terms in the history of English drama. ইংরেজি নাটকের ক্ষেত্রে বা ইংরেজি নাটকের ইতিহাসে ডিকাডেন্ট প্লে হচ্ছে একটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। দিস টাইপ অফ প্লে রিলিজ অন দ্য ইভেন্টস অফ দ্য মেলোড্রামাটিক উইদাউট রিয়েল লাইফ পেন্টিং, অর্থাৎ এই ডিকাডেন্ট প্লে বা এই ধরনের ড্রামাতে যেটা হয় যে রিয়েল লাইফের পিকচারটাকে ডিরেক্টলি নেওয়া হয় না। অর্থাৎ যেটা এখানে বলেছে যে এই নাটকের সম্পূর্ণ অংশ জুড়ে একটা মেলোড্রামাটিক ভাব থাকে। এখন প্রশ্ন হচ্ছে মেলোড্রামাটিক মানে কি? মেলোড্রামাটিক নাটকে যেটা হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু স্যাডনেস বা মেলানকলিক যে ম্যাটারটা বিরাজমান থাকে, এবং মেলোড্রামাটিক নাটকগুলো যেরকম হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত রেভেন্স বা প্রতিশোধ টাইপের, যে প্রতিশোধ পরায়ণ নাটকগুলোতে অবশ্যই সেখানে কমিক সিন থাকবে না, এটা স্বাভাবিক। তো এখানে যেটা বলা হয়েছে যে এই ডিকাডেন্ট প্লেতে যেটা হয় যে মানুষের যে নৈতিকতার যে একটা অবক্ষয় সেটা আমরা দেখতে পাই এই ডিকাডেন্ট প্লেতে, এবং এই জন্যই মূলত এই ডিকাডেন্ট প্লেটাই সম্পূর্ণরূপে মেলোড্রামাটিক হয় বা খুব একটা ট্র্যাজিক টাইপের বা দুঃখ ভারাক্রান্ত থাকে সম্পূর্ণ নাটকটা। এখানে ওটাই বলেছে যে তাই ডিকাডেন্ট প্লে কখনোই এরকম হয় না যে ডিরেক্টলি রিয়েল লাইফ থেকে আমাদের পিকচারটা নেওয়া হয়, অর্থাৎ আমাদের রিয়েল লাইফের যেই সিচুয়েশন, যে দুঃখ কষ্ট, এগুলো ডিরেক্টলি নেওয়া হয় না, সেটা মেলোড্রামাটিক যে ওয়েটা আছে সেই ওয়েতে মূলত এই ডিকাডেন্ট প্লেটা তৈরি করা হয়। এলস প্লট ইজ কনস্ট্রাক্টেড ইন দিস টাইপ অফ প্লে, অর্থাৎ এই ধরনের নাটকে হচ্ছে আলাদা রকমভাবে একটা প্লট নির্মিত করা হয় বা নির্মিত থাকে। ইন্ট্রোডাকশন টু ডিকাডেন্ট প্লে। ডিকাডেন্ট ইজ এ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস টু ফল ডাউন, অর্থাৎ এই ডিকাডেন্ট শব্দটার অর্থ হচ্ছে টু ফল ডাউন। ডিকাডেন্ট অ্যান এজ অফ ডিক্লাইন অর ডিটারিওরেশন অফ আর্ট অর লিটারেচার দ্যাট ফলোজ অ্যান এজ অফ গ্রেট অ্যাচিভমেন্ট। শিল্প বা সাহিত্যের অবনতি বা হচ্ছে এই যে অবনতিকর যে একটা যুগ, যা মহান অর্জনের একটা এজকে অনুসরণ করে। অর্থাৎ এখানে যে এটা দ্বারা যেটা বলতে চেয়েছে যে এই ডিকাডেন্ট প্লে যেটা হয় যে লিটারেচারে একটা যুগকে মূলত অনুসরণ করেই তৈরি করা হয়েছে, বা একটা যুগে এসে এই ডিকাডেন্ট প্লেটা কি সর্বোচ্চ একটা স্থান নিয়েছে। জ্যাকোবিয়ান পিরিয়ড ইজ কল্ড দ্য ডিকাডেন্ট পিরিয়ড হুইচ বিকজ দ্য স্পন্টেনিটি অফ এলিজাবেথিয়ান ড্রামা হ্যাজ ফলেন ডাউন। এখন আগের লাইনে যেটা বলেছে যে একটা নির্দিষ্ট সময়কালে আমরা দেখতে পাই যে ডিকাডেন্ট ম্যাটারটা থাকে যে টু ফল ডাউন। এখন বলেছে সেই যুগটা হচ্ছে কি জ্যাকোবিয়ান যুগ বা জ্যাকোবিয়ান সময়কাল। এই জ্যাকোবিয়ান সময়কালে এলিজাবেথিয়ান নাটকের যে স্বতঃস্ফূর্ততা, এই জিনিসটার কারণে মূলত যেটা হয় যে একটা অবনতি আসে নাটকে। ইন পার্টিকুলার জ্যাকোবিয়ান প্লেস আর কল দ্য ডিকাডেন্ট প্লেস। তাই জ্যাকোবিয়ান নাটকগুলোকে বলা হয় মূলত ডিকাডেন্ট প্লেস, বা হচ্ছে যে একটা ক্ষয়িষ্ণু নাটক বা একটা অবনতিকর নাটক বলা হয়। এখন আমরা দেখব যে কিছু বৈশিষ্ট্য ডিকাডেন্ট প্লের, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিকাডেন্ট প্লে। ব্লাডশেড, অর্থাৎ ডিকাডেন্ট প্লেতে ডিকাডেন্ট টাইপের যে নাটকগুলো আছে এগুলো নির্মাণ করতে যে ধরনের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় বা এসব নাটকে যে ধরনের বৈশিষ্ট্য থাকে, যে ধরনের বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে সব নাটক তৈরি করা হয় সেগুলো এখন আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ব্লাডশেড, রক্তপাত ঘটবে। ইন দিস প্লেস ব্লাডশেড ইজ এ কমন ফ্যাক্ট, অর্থাৎ এই ধরনের নাটকে যেটা হবে যে খুন যে ম্যাটারটা, রেভেন্স নেওয়ার ফলে যেটা হয় খুন, এই ম্যাটারটা ঘটে। তো খুন করলে যেটা হয় যে ব্লাডশেড এটা ঘটবেই। সেকেন্ড হচ্ছে হরর এলিমেন্ট, যেহেতু এখানে খুন অর্থাৎ এই প্রতিশোধ পরায়ণতা থাকে, তাহলে সেটা হরর টাইপের ভীতিকর একটা ব্যাপার হয়। হরর ডিসক্রিপশন অর এলিমেন্টস আর প্রেজেন্টেড ইন দিস প্লেস। এই ধরনের নাটকে যেটা হবে যে এই হরর টাইপের বা ভয়ানক কিছু বর্ণনা আমরা দেখতে পাবো। আনন্যাচারাল থিমস, অপ্রকৃত যেই থিমস সেটা আমরা এই ধরনের নাটকে দেখতে পাই, যেমন দ্য থিম অব ইমমর্টাল লাভ ইজ কমনলি প্রেজেন্ট ইন দিস প্লেস। অর্থাৎ এই ধরনের নাটকগুলোতে মূলত যে অনৈতিক প্রেমের যে একটা বিষয়বস্তু সেটা উপস্থিত থাকে। যেমন এখানে অনৈতিক প্রেম দ্বারা ইলিগ্যাল যে লাভ বুঝিয়েছে, অর্থাৎ হয়তো এমন কোনো ইলিগ্যাল রিলেশনশিপ তৈরি হয় এই নাটকগুলোতে যার ফলে কি হয় যে একটা নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয় বা নৈতিক অবনতি হয়। দেন হচ্ছে লিমিটেড আর্ট অফ ক্যারেক্টারাইজেশন।
In this place, artificial and stock type of characters are presented. The lustful tyrant and headstrong monarch are the two stock characters. এই লিমিটেড আর্ট অফ ক্যারেক্টারাইজেশন দ্বারা যেটা বোঝাতে চেয়েছে এখানে, যে এইসব নাটকে মূলত এক ধরনের কৃত্রিম চরিত্র থাকে, অর্থাৎ এই ধরনের নাটকে এমন চরিত্র থাকবে যে কিনা তার অন্য কোনো রিজনে, হয়তো বা তার টাকা পয়সার প্রয়োজন, কিংবা হচ্ছে এই যে দারিদ্রতা থাকে, এই কোনো একটা রিজনের কারণে কি হয়, তার যে চরিত্র, অর্থাৎ একটা মানুষ ভালো, সে টাকার জন্য কি খারাপ হয়। তো ডিকাডেন্ট প্লের মধ্যে যেটা ঘটে যে সে হচ্ছে একটা কৃত্রিমতা অবলম্বন করে তার চরিত্রের মধ্যে, এবং এখানে যেটা দেখা যায় যে মানুষ সম্পদ কিংবা হচ্ছে টাকার জন্য যেটা হয় যে তার চরিত্রের মধ্যে একটা লাস্টফুল একটা ম্যাটার নিয়ে আসে, দেন হচ্ছে তার রাজত্ব বা তার যেই সিংহাসন ধরে রাখতে সে হচ্ছে তার চরিত্রের মধ্যে খুবই হিংসাত্মক পরায়ণ একটা ম্যাটার তুলে ধরে। সেখানে সেই জন্য এগুলোকে বলা হয়েছে যে স্টক ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে এমন ধরনের কিছু চরিত্র থাকবে যারা কৃত্রিমতা অবলম্বন করে, অর্থাৎ দুইটা চরিত্রই তারা কি একসাথে প্লে করে। ভায়োলেন্ট পেশন, in this place characters are presented with a violent passion, অর্থাৎ একটা ভায়োলেন্ট পেশন মানে একটা হিংসাত্মক টাইপের একটা আবেগ এখানে কাজ করে। এই নাটকগুলোতে যে চরিত্রগুলো থাকে তারা প্রত্যেকেই কি একটা সহিংস একটা আবেগের সাথে কি নিজেদেরকে উপস্থাপনা করার চেষ্টা করে। যেমন আমি একটা ডিকাডেন্ট প্লের উদাহরণ দিই, দ্য ডাচেস অফ মালফি। এই দ্য ডাচেস অফ মালফিতে যেটা দেখা যায় যে দুই ভাই কি করে, বোনকে হত্যা করে, বোন এবং বোনের ফ্যামিলি, হাজব্যান্ড, বেবি, ওদের সবাইকে হত্যা করে। তো এই যে হচ্ছে হত্যা করে, তারা মূলত কিসের জন্য হত্যা করে, কারণ হচ্ছে বোনের সম্পদ যাতে বোন না পায় বা বোনের হাজব্যান্ড না পায়, সেজন্য যেটা করে যে বোনকে নিষেধ করা হয় যাতে সে কি করে, সেকেন্ড ম্যারেজ না করে, বাট সে যেটা করে যে তার ভাইদের নিষেধ অমান্য করে সে হচ্ছে বিয়ে করে। তখন যেটা হয় যে দুই ভাই খুব হিংসাত্মক পরায়ণ হয়ে তাকে খুন করে। তো এখানে যেটা হয় যে ভাইয়ের তখন দুইটা চরিত্রই তারা একই সাথে প্লে করে। একটা হচ্ছে তাদের যেই কৃত্রিমতা তাদের চরিত্রের মধ্যে, যে তারা ভিতরগত খুবই খারাপ নিকৃষ্ট টাইপের, বাট উপর লেভেল দিয়ে যেটা দেখা যে আউটইয়ার্ডলি তারা হচ্ছে খুব ভালো শো করে তার বোনের কাছে। তো এখানে মূলত এগুলোই বলেছে, এগুলো খুব ডিটেলস ব্যাপার, তো এগুলোকে সংক্ষেপে বলা যায় না। দেন হচ্ছে ডিফেক্টিভ এন্ডিং, দ্য এন্ডিং অফ দিস প্লেস ইজ নট ওয়েল এন্ডেড, অর্থাৎ একটা ত্রুটিপূর্ণ একটা সমাপ্তি থাকে এই ডিকাডেন্ট প্লেতে। যেমন এই নাটকগুলোর সমাপ্তি হচ্ছে ভালোভাবে কখনোই শেষ হয় না। যেমন আমরা জানি প্রত্যেকটা নাটকের শেষে যেটা হয় যে কাপল থাকে তাদেরকে মিলিয়ে দেওয়া হয়, কিংবা যদি কোনো প্রবলেম থাকে সেটাকে একদমই শেষ পর্যায়ে সলিউশন করে দেওয়া হয়। যেমন আমরা শেক্সপিয়ার বিভিন্ন নাটকে দেখতে পাই যে লাস্ট পর্যায়টা খুব কমিক সিনে হয়, বাট এই ডিকাডেন্ট প্লেটে যেটা দেখা যায় যে শেষ পর্যন্ত এই যে খুন বা এই যে রেভেঞ্জ ম্যাটারটা এটা শেষ পর্যন্ত চলে, তা একটা ত্রুটিপূর্ণ সমাপ্তি থাকে এই নাটকে। কোর্ট এন্ট্রেন্স, ডিকাডেন্ট প্লেজ আর কোর্ট সেন্টার্ড, ডিকাডেন্ট প্লেজ আর কোর্ট সেন্টার্ড প্লে। এই ডিকাডেন্ট প্লেগুলো কি হয় যে কোর্ট টাইপের, অর্থাৎ একটা কোর্টকে কেন্দ্র করে, বা হচ্ছে কি একটা নির্দিষ্ট কোনো কোর্ট বলতে এখানে যেটা বুঝিয়েছে যে নির্দিষ্ট কোনো একজন থাকবে যে কিনা কমান্ড করে, এই জন্য বলা হয়েছে কোর্ট সেন্ট্রিক যেটাকে বলা হয়। বা হচ্ছে যেহেতু এখানে খুন হবে তাই এখানে কোর্টের ব্যাপারটা চলে আসে। তো এগুলো মূলত এটাই বলা হয়েছে এখানে। প্রেজেন্টেশন অফ করাপ্টেড সোসাইটি, এই ডিকাডেন্ট প্লেতে মূলত এই যে সমাজ ব্যবস্থা যে কতটা ত্রুটিপূর্ণ বা সমাজ ব্যবস্থা যে কতটা দূষিত কুলুষিত, এই জিনিসগুলো মূলত ডিকাডেন্ট প্লেতে উপস্থাপন করা হয়। যেমন প্রেজেন্টেশন অফ করাপ্টেড সোসাইটি ইজ অ্যাভেলেবল ইন দিস প্লেস অ্যান্ড সো অন। একটা সমাজ তার আধিপত্য, তার সম্পদ এগুলো ধরে রাখার জন্য যে সে কতটা নিচে নামতে পারে, সমাজের মানুষগুলো কতটা নিচে নামতে পারে, মূলত ডিকাডেন্ট প্লেতে সেটাই দেখানো হয়েছে। ভাই বোনের মতো সম্পর্কে হচ্ছে সম্পদের জন্য যেটা হয় যে তারা খুনের পর্যায়ে চলে যায়। দ্য ডাচেস অফ মালফিতে যেটা দেখা যায় যে তার বোনকে দুই ভাই ফার্ডিন্যান্ড অ্যান্ড কার্ডিনাল খুব নৃশংসভাবে হত্যা করে। তো এটাই মূলত বলা হয়েছে এখানে যে শেষ পর্যন্ত সমাজের যে অবক্ষয়টা সেটা আমরা কি ডিকাডেন্ট প্লের মাধ্যমে পেয়ে থাকি। তো এই যে এতগুলো বৈশিষ্ট্য, এখানে মূলত বৈশিষ্ট্যগুলোর কারণ একটাই যে ডিকাডেন্ট প্লে কেনই বা জ্যাকোবিয়ান যুগে করা হতো, কারণ জ্যাকোবিয়ান যুগের সমাজ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটাই ডিকাডেন্ট প্লের যেই বৈশিষ্ট্য তার সাথে সম্পূর্ণ মিলে যায়। তাই জ্যাকোবিয়ান যুগে মূলত এই নাটকটার খুব সুন্দর প্রসার ঘটে, এবং হচ্ছে জ্যাকোবিয়ান যুগে মূলত অন্যান্য নাটক থেকে এই ডিকাডেন্ট প্লেটাই হচ্ছে অনেকটা
প্রসার বা অনেকটা সমৃদ্ধি লাভ করে। এখন আমরা দেখব কনক্লুশন। টু সাম আপ, though Decadent play has few defects, it develops the store of English drama. We cannot object this type of play. তো আমরা সংক্ষেপে বলতে পারি, যদিও ডিকাডেন্ট প্লেয়ের কিছু ত্রুটি রয়েছে, তবু এটা ইংরেজি নাটকের যেই ভাণ্ডার সেটাকে বিকশিত করে এবং আমরা এই ধরনের নাটকের অবমাননা করতে পারি না। অর্থাৎ এখানে যেটা বলেছে এটা দিয়ে যে ডিকাডেন্ট প্লেটা হচ্ছে কি অন্যান্য সব যেই প্লেগুলো রয়েছে বা অন্যান্য যেসব ড্রামাগুলো রয়েছে বা নাটকগুলো রয়েছে সেই নাটকের মতো না যে প্রথম অংশে ট্র্যাজিক টাইপের কোনো বিগিনিং থাকবে এবং শেষ অংশ হচ্ছে একটু কমিক টাইপের যেই এন্ডিংটা, এমন ডিকাডেন্ট প্লেটা ছিল না। ডিকাডেন্ট প্লেটা যেটা হতো যে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে এটা মেলোড্রামাটিক সিনে হতো, একটা ভয়, একটা ভীতি, দেখা হচ্ছে খুন, রেভেন্স, এই ম্যাটারগুলো জুড়েই মূলত ডিকাডেন্ট প্লে নির্মিত হতো। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু ডিকাডেন্ট প্লেটা হচ্ছে একটা খুব লার্জ ব্যাপার, এত সংক্ষেপে এটা বলা সম্ভব না, তাও আমি চেষ্টা করেছি সংক্ষেপে বোঝানোর। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।